কি হলো এত জানাজি হচ্ছে কেন? কি করেছে জানিস? কি করেছে? বাবা তো ভয় লাগে না যে নাকি ওরা সাপ করতে ভয়ের কারণে ভয় বুঝে না। এইভাবে যদি বাড়ির প্রত্যেকটা জিনিস ক্ষতি হতে থাকে তাহলে সংসারের আয় উন্নতি কি করে হবে? তো হ্যালো এভরিওয়ান, আমি টুম্পা। আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি ওদিকে তোমরা সবাই বেশ ভালো আছো, এদিকে তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমাদের এক একটা দিন কিন্তু বেশ ভালোই কাটছে। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই করে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। অনেক দিন হয়ে গিয়েছে তোমাদের সঙ্গে আমার কোনো কাজের ভিডিও কিন্তু আমি শেয়ার করি না, কারণ একঘেয়েমি হয়ে গিয়েছিল। তাই আজ অনেক দিন বাদে ভাবলাম আজ একটু তোমাদের সঙ্গে আমি সকাল থেকে দুপুর পর্যন্ত কি করি সবটাই শেয়ার করব। দেখো, সকালে উঠে প্রথমে তো গ্যাসটা মুছে নিলাম, আর তারপর কিন্তু চলে এসেছিলাম দেখো বাসন মাজতে। আর সত্যি কথা বলতে এই যে বাথরুমের মধ্যে বাসন মাজাটা, তোমরা অনেকেই কিন্তু বলো দিদি তুমি কেন হচ্ছে বাথরুমে বাসন মাজো। তো সত্যি কথা বলতে আমি যেহেতু ওপরে রান্না করি তাই কিন্তু আমি ওপরেই বাসনটা মাজার চেষ্টা করি। আর তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা তো জানো নিচে আমার রান্নাঘরও আছে, নিচে আমার বেসিনও আছে, সমস্ত কিছুর ব্যবস্থা আছে। কিন্তু ওই যে ওপরে রান্না করি আবার ওপর থেকে সমস্ত কিছু নিচে নিয়ে আসবো, এই কারণে আর কি। যাই হোক, তারপরে দেখো কয়েকটা কাচাকুচি ছিল সেটাও কিন্তু সেরে ফেললাম। আর ওদিকে তো তোমরা দেখলেই তোমাদের দাদাভাই চলে গিয়েছে ঠাকুর ঘরে, মানে ও কিন্তু আজকের পুজোটা সেরে নেবে। কারণটা তো তোমাদেরকে অনেক আগেই বলেছি যে যেখান থেকে গরম পড়েছে আমি তোমাদের দাদাভাইয়ের ওপর এই একটা দায়িত্ব কিন্তু দিয়েই দিয়েছি। যাই হোক, তারপরে দেখো এদিকে আমি তো ঘর বারান্দাটা মুছে নিচ্ছি। আর এই ঘর বারান্দা মুছতে গেলে না আমার না সত্যি কথা বলতে এতটা পরিমাণে কষ্ট হয়, মানে কি বলবো। কারণ আমাদের বাড়িটা এতটাই লম্বা আর ওপর থেকে নিচ পুরোটা মুছতে গিয়ে না সত্যি বলতে প্রচণ্ড হারে কষ্ট হয়। যাই হোক, আজ কিন্তু আমি শুধু ওপরটাই মুছলাম। আর এদিকে নিচেই পাউরুটি দাদা এসেছিল, সেখান থেকে ছেলে কিন্তু 3টে রুটি নিয়ে এলো। আর এদিকে দেখো এসে দেখছে আটা রুটিও 3-4টে আছে। যাই হোক, তারপরে আমি তো চাটা বসিয়ে দিলাম। আসলে আজ যে শুধু ওপরটা মুছেছি, ভাবলাম যে চাটা খেয়ে নিয়ে তারপরে নিচেটা মুছব। সত্যি কথা বলতে যেহেতু আমাদের ঠাকুরঘরটা ওপরে আর রান্নাটাও আমি ওপরে করি, তাই সবসময় চেষ্টা করি আমি ওপরটাকে আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে। কারণ দেখো ঠাকুরঘরে পুজো হয়ে গেলে তাহলে আর ঘরবাড়ি মুছে কোনো লাভ নেই। যতই ঠাকুরঘর মুছি না কেন তাও পুজো করার সময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে বেশি যেন ভালো লাগে। তোমরা হয়তো আমার ভিডিওতে দেখেই থাকবে আমি ওপর নিচ একসাথেই মোছার চেষ্টা করি সব সময়। কিন্তু ওই যে আজকের না আসলে সকালে ফ্রেশ হয়ে গিয়েছি তো যেন মুছতেই ইচ্ছা করছিল না। কিন্তু না মুছলে আমার আবার যেন কেমন গা গিনগিন করে, তাই আর কি। তো যাই হোক, এদিকে দেখো চাটা তো করে নিলাম। আর তারপরে কিন্তু চা টিফিন সমস্ত কিছু খাওয়া হয়ে গেল। আর তারপর কিন্তু নিচেটাও মুছে ফেলেছি। আর এদিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের কাণ্ড দেখে আমার মাথা পুরো আগুনের মতো জ্বলছে। মানে সমস্ত সবজি আজকেরে মানে পচে গিয়েছে। মানে আমি আগের দিনে বাজারে গিয়েছিলাম, আর তোমরা তো জানো আমি বাজারে গেলে কিলো মাল নিয়ে আসি। মানে সত্যি কথা বলতে আমি 1 সপ্তাহ মতো চলে যাবে সেই হিসেব করে মালপত্র নিয়ে আসি। আর তোমাদের দাদা ভাই সমস্তটা ফ্রিজে তুলেছিল, আর সমস্ত সবজি দেখলাম পচে গেছে। মানে পুরো 500 উচ্ছে পচে গেছে, তার সাথে হচ্ছে বটবটি পচে গেছে, কুমড়ো পচে গেছে, মানে 1 কিলো বটবটি সমস্তটাই পচে গিয়েছে। আর এইভাবে যদি জিনিসপত্র নষ্ট হতে থাকে তোমরাই বলো, মানে এগুলো তো কিনতে টাকা লেগেছে তাই না বলো। আর এটা দেখার পরে না আমার মাথা পুরো আগুনের মতো যেন জ্বলছে। প্রত্যেকটা জিনিস এইভাবে যদি ক্ষতিপতি হয় তাহলে তোমরা বলো মানে কতটা পরিমাণে রাগ হয়। যাই হোক, এদিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। আর তারপরে কিন্তু মাকে ভাতটা দিয়ে দিলাম। আর তারপরে ওই যে বললাম আমার স্নান করা হয়নি। আর সত্যি কথা বলতে স্নান করে নিই একরকম, আর ওই যে পরে করব ভাবলে না আমার প্রায় 2-2:30 বেজে যায় স্নান করতে করতে। কারণ সব কাজ ছাড়বো তারপরেই স্নান করব, এটা ভাবি আর কি। তো তোমাদেরও কি এরকম মনে হয় গো? মানে দেরি যেদিন হয় সেদিন যেন আরও দেরি হয়ে যায়। যাই হোক, স্নান করে তো বেরিয়ে পেলাম। আর তারপরে দেখো ভাত বাড়তে বসে গিয়েছি, কারণ অনেকটাই কিন্তু বেলা হয়ে গিয়েছিল। আর ছেলে আর আমি খাবো বলে ভাত বেড়ে রেডিও করে নিয়েছি। যাই হোক, খাওয়া দাওয়া সেরে নিচে চলে এসেছি। আর এতটা পরিমাণে গরম হচ্ছে মানে মনেই হচ্ছে না যে আমি সবে স্নান করেছি। আর নিচে এসে দেখো এদিকে জানলাটা খুলে দিয়েছে, আর ঘরটার মধ্যে পুরো যেন আগুন ছুটছিল জানলাটা খোলাতে, তবেই যেন একটু ঘরটা ঠান্ডা হলো। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।